এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখন ফোনের রূপসী অনুষ্ঠান। আজকের এখন ফোনের রূপসী অনুষ্ঠান হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান, পবন আগরওয়ালের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত জানাবো পবনদাকে। আজকে গণেশ চতুর্থী, অর্থাৎ দুর্গাপুজোর ঘণ্টা প্রায় বেজেই গেল। তার কারণ গণেশ পুজো দিয়ে যে কোনো পুজো শুরু, তো দুর্গাপুজোর আগে গণেষ পুজো। মহারাষ্ট্র জুড়ে এই আজকের উৎসব শুরু হয়ে গেছে। 7 দিন 10 দিন ধরে মহারাষ্ট্রে চলে এই উৎসব, এবং চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এরমভাবে ওদের অনুষ্ঠান পুজো চলে। তো আজকে আমাদেরও বাংলায় এখন বেশ গণেশ চতুর্থী রমরম করে এগোচ্ছে, এলাকাভিত্তিক পুজো হচ্ছে। পাশাপাশি হয়তো আমরাও প্রত্যেকেরই ঘরে গুনু বাবা রয়েছেন, তাকে হয়তো আমরা একটু স্মরণ করছি। আসলে তা ঈশ্বরের কৃপা ছাড়া একটি পাতাও নড়ে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের নিত্য নৈমিত্তিক কাজ করতে হবে, চলতে হবে, আমরা এগিয়ে চলবো, জীবনটাকে নিয়ে একটা সামনের দিকে এগোবো, এটাই আমাদের লক্ষ্য থাকে। কিন্তু মুশকিল যেটা, সেটা হচ্ছে আমরা এই জীবন পথে চলতে গিয়ে অনেক সময় হোঁচট খাই, দেখি যে আমাদের শরীর সাথ দিচ্ছে না। আর স্বাস্থ্যই সম্পদ। ছেলেবেলায় আমরা পড়েছিলাম হেলথ ইজ ওয়েলথ। এই তখন হয়তো বুঝিনি, কিন্তু যখন বড় হচ্ছি, বয়স হচ্ছে, এখন বুঝতে পারি ব্যাংকে কোটি কোটি টাকা থাকলে, ঘর ভর্তি বিলাসবহুল সামগ্রী থাকলেও যদি আমার শরীর সাথ না দেয়, তাহলে সব কিছু কিন্তু খুব বৃথা। তাই সবার আগে স্বাস্থ্যকে বজায় রাখতে হবে, স্বাস্থ্যকে সুন্দর রাখতে হবে, সুস্থ রাখতে হবে। আর ঠিক এখানে দাঁড়িয়েই আমার মনে হয় আজকের এই রঙ্গোলি আয়ুর্বেদের ভূমিকা। রঙ্গোলি আমাদেরকে ভালো রাখে, রঙ্গোলি আমাদেরকে সুস্থ রাখে। পবন আগরওয়াল আমাদের আশ্বাস দেন যে আপনি ভালো থাকবেনই যদি আপনার তরফ থেকে চেষ্টা থাকে। আপনার তরফ থেকে যদি আপনি 2 পা হাঁটেন, আপনার হাতটা কিন্তু রঙ্গোলি 10 পা হেঁটে ধরবে। আসুন আজকে শুরু করি গ্যাস অ্যাসিডিটি, যেটা মনে হয় রঙ্গোলির মূল জায়গা। যে কোনো রোগের ক্ষেত্রে রঙ্গোলি এখান থেকেই চিকিৎসা শুরু করে। একদম। গ্যাস অ্যাসিডিটি শুরু করি আজকে পবনদা। গ্যাস অ্যাসিডিটি, এইটা আজকের ডেটে হয়তো কেউই এটাকে গুরুত্ব দেয় না, কিন্তু এটাই কিন্তু মূল মন্ত্র, আর এটাই হচ্ছে শরীরটাকে সুস্থ রাখার পথ। আজকে গ্যাস অ্যাসিডিটি শরীরের মধ্যে যখন শুরু হয়, তখন আমরা কি করি? নর্মালি একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাই, আমরা ভাবি যে আমরা রোগমুক্ত হয়ে গেলাম বা আমার সমস্যার সমাধান হয়ে গেল, কিন্তু আলটিমেটলি সমাধান হয় না। সেটা কখন বোঝা যায়? যখন কিন্তু ধীরে ধীরে করে আপনার যে বাসাটা তৈরি হয়েছে, ওই বাসাটা যখন শক্ত সামর্থ্য হয়, তখন দেখতে পারেন আপনি যে আপনি কিছুই খেতে পারছেন না। যা খাচ্ছেন সেটাই বমি হচ্ছে, যা খাচ্ছেন সেটাই আপনার গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, সারাদিন চটপট করছেন শরীরটা সুস্থ করার জন্য। একটা ট্যাবলেট খেয়েছিলেন, তারপরে 2টো খেয়েছেন, তারপরে তার পাওয়ার বেড়েছে, তারপরে আরও অনেক কিছু ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু সুস্থ হওয়ার রাস্তা নেই। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আজকে গ্যাস অ্যাসিডিটি নিয়ে যারা এসছেন বা ট্রিটমেন্ট করছেন, তারা এক কথাই এখন বলবেন যে আমি ভালো আছি, আমার সমস্যার সমাধান পাইনি, কিন্তু রঙ্গোলিতে আসার পরে আমি কিন্তু সুস্থ লাইফ মেনটেন করছি। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে একটা সঠিক পথ দিয়েছে, সঠিক ট্রিটমেন্ট দিয়েছে, সেইখান থেকে কিন্তু আপনারা আজকে সুস্থ থাকার রাস্তাটা পেয়েছেন। একদম আপনাদের ইচ্ছে থাকবে ভালো থাকার, আর আপনার হাতে যদি মানে যেটা রঙ্গোলি বলছে, অর্থাৎ পবন আগরওয়াল বলছে যে হয়তো ওষুধের দিকে না দৌড়ে আপনি আগে সুস্থতার বিভিন্ন যে পথ রয়েছে সেগুলোকে অবলম্বন করুন। এবং আপনি ধরুন ভাবছেন আমার ওষুধ খাবো, আমার সকালবেলা ঘুম থেকে উঠে এবং আমার গ্যাসটা কমে যাবে, তা কিন্তু হয় না। ওটাকে আপনি চাপা দিচ্ছেন, অর্থাৎ উপসর্গকে, সিমটমসকে আপনি চাপা দিয়ে রাখছেন। আজকে সিমটমস যদি 2% তাকে চাপা দিলেন, কালকে কিন্তু সেটা 4% হয়ে যাবে। আবার আপনি তাকেও চাপা দিলেন, সেটা কিন্তু 6% হয়ে যাবে। তো সেই জায়গাটাকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আর 8420030505 এটা হচ্ছে 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। এখানেই মনে হয় আশ্বাস ভরসার জায়গা যে 12 ঘন্টা হেল্প কেয়ার নাম্বার অ্যাক্টিভেট থাকে এমন একটি সংস্থা হচ্ছে রঙ্গোলি, যেখানে সকাল 9টা থেকে রাত্রি 9টা আপনি যে কোনো ব্যাপারে ফোন করলে আপনি অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন। তাই নিশ্চিন্তে আপনারা কিন্তু হাত ধরতে পারেন রঙ্গোলি। আমরা ছিলাম হচ্ছে গ্যাস অ্যাসিডিটি, এবারে চলে আসি নিপেন। অ্যাসিড সংক্রান্তই কিন্তু এই সমস্যাটা, তাই তো? দেখো, সবটারই উৎপত্তি হচ্ছে আমাদের সিস্টেমটা কি আছে? প্রথম আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যখনই আমার কাজ করে না, তখন কি হয় যে আমার জয়েন্ট পেনগুলো বাড়ে। জয়েন্ট পেন বাড়ে কেন? যখন আমার জেলগুলো ভিতরে ধীরে ধীরে ড্রাই হতে আরম্ভ করে,
মানে জেলে রিফরমেশন কমে যায়। যখন রিফরমেশন কমে তখনই কিন্তু আমার পেইনগুলো কিন্তু বাড়তে আরম্ভ করে, এবং ধীরে ধীরে করে সেটা প্রথমে হাঁটুতে হতে পারে, ঘাড়ে হতে পারে, পিঠে হতে পারে, কোমরে হতে পারে, পায়ে গোড়ালির হতে পারে। আজকে বিভিন্ন জায়গায় শুরুয়াতটা কিন্তু ওখান থেকেই হয়। গ্যাস, অ্যাসিডিটি, আমার ডাইজেস্টিভ সিস্টেম, ওখান থেকে কিন্তু আমাদের জয়েন্ট পেনটা শুরু হচ্ছে, নি পেন। আজকে কি হচ্ছে যে আমরা একটা পেন কিলার খাচ্ছি বা স্টেরয়েড নিচ্ছি, নিয়ে 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 এমন একটা পর্যায়ে পৌঁছাচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেল কি, তখন দেখা যাচ্ছে যে আমি এমআরআই করলাম, এক্স রে করছি, আমার কি হচ্ছে, জেলটা শুকিয়ে গেছে, আমার হাড় ক্ষয়ে গেছে, আমার হাড়টাকে এখন হাঁটুটাকে ফেলে দিতে হবে, এখন আমার কৃত্রিম হাঁটু লাগাতে হবে। তাতে আমি কতটা ভালো থাকবো না থাকবো সেটা আরেকটা সাবজেক্ট চলে আসলো। সে অনেকে ভালো আছে, অনেকে ভালো নেই, সেগুলো একটা প্রশ্ন রয়ে গেছে। কিন্তু আজকের ডেটে রাঙ্গুলি আয়ুর্বেদ কি বলেছে? রাঙ্গুলি আয়ুর্বেদিক এটাই করেছে যে আপনাকে হাঁটু রিপ্লেস করতে হবে না। যেটা আপনার মডার্ন মেডিসিনে যেটাকে বলে হাঁটু ক্ষয়ে গেছে, আমরা বলি হাঁটুটা শুকিয়ে গেছে। আজকে জেলটা রিফরমেশন হয় না, আমাদের ওষুধ দ্বারা আমরা জেলটাকে রিফরমেশন করেছি বলে আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে হাঁটুর প্রবলেম নিয়ে এসছে, হাঁটু ক্ষয়ে গেছে স্যার আমার হাঁটুটা রিপ্লেস করতে হবে না, আপনার কোনো অপারেশনের প্রয়োজন নেই, আপনি নর্মাল হাঁটাচলা করবেন। এবং প্রতিটা পেশেন্ট আজকে যারা এসছেন হাঁটুর প্রবলেমস নিয়ে, তারা কিন্তু আজকে প্রত্যেকে নর্মাল হাঁটাচলা করছেন। এটাই আজকের ডেটে একটা কি বলবো, একটা বিশাল সাকসেস বলতে পারি আপনাদের জন্য এটা। একদমই। তো যাই হোক, আজকে আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার দেখুন স্ক্রিনে যাচ্ছে 6292242341, 6292242342, এই নাম্বারে আপনারা ফোন করুন। এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যারা রঙ্গোলি আগে ব্যবহার করেছেন বা এখনও করছেন, আপনারা যদি ফোন করেন, আমাদের তরফ থেকে আপনাদের জন্য থাকছে উপহার। আপনারা ফোন করুন। আবারও বলি, যে কোনো রোগ নিয়ে আপনার শরীরের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যে কোনো রোগের যে কোনো সমস্যার সমাধান কিন্তু রঙ্গোলির হাতে আছে। কিছু রোগের, অধিকাংশ রোগের ক্ষেত্রে ডাইরেক্ট সিস্টেম রয়েছে, আর 2-3টে রোগের ক্ষেত্রে সাপোর্টিভ সিস্টেম রয়েছে। যেমন ব্লাড সুগার, ব্লাড প্রেশার যদি আপনার থাকে, যদি আপনার থাইরয়েড থাকে, তাহলে আপনি একটা সাপোর্টিভ সিস্টেম পাবেন। অর্থাৎ আপনার যে মেন ট্রিটমেন্ট চলছে যে কোনো প্যাথিতে, সেটা আপনি চালাবেন, যেটা ইউজ টু আপনার বডি যে মেডিসিনে, সেটা থাকবে। পাশাপাশি সাপোর্টিংয়ে রঙ্গোলি থাকবে। এবং ধীরে ধীরে একটা সময় আসবে যখন আপনার ওই মেন কোর্স বন্ধ হয়ে রঙ্গোলি চালু হবে, এবং ধীরে ধীরে রঙ্গোলিও বন্ধ হয়ে যাবে, এবং আপনার নর্মাল জীবনযাপনে আপনি ভালো থাকতে পারবেন। কেননা ব্লাড প্রেশার, ব্লাড সুগার কিন্তু একটা নিয়মিত প্রসিডিয়ারের মধ্যে চলে আমাদের। এটা গেল। এবারে আসবো, নি পেনের কথা হচ্ছিল, এবারে আমি আসবো হচ্ছে একদম চুলের কথাতে। চুল পড়ে যাওয়া, যেটা কিন্তু ওই গ্যাস অ্যাসিডিটি থেকেই কিন্তু রিলেটেড, আপনি বারবারই বলেন। আর হেয়ার কেয়ারের ক্ষেত্রে, হেয়ার ফল কন্ট্রোলের ক্ষেত্রে অব্যর্থ ট্রিটমেন্ট রয়েছে, এবং সেটা কিন্তু ট্রিটমেন্টই, ওটা কিন্তু উপর থেকে লাগিয়ে দেওয়া কোনো জিনিস নয়। এর ভেতরেও ট্রিটমেন্টটা ভীষণভাবে ম্যাটার করে। একটা টেলিফোন নিয়ে আমরা আসছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তো কথা বললাম এখন আপনাদের সাথে। আমি মালদা থেকে ফোন করেছি, মদন মোহন দাস। আচ্ছা, বলুন দাদা, আপনার কি প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে, আমার অ্যাসিডিটি খুব হচ্ছে, আমার বুক জ্বালা, গলা জ্বালা সবসময় হচ্ছে। আমি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি, মানে সিরাপ খাচ্ছি, আপনার ক্যান খাচ্ছি। নাম বলার দরকার নেই, আপনি একটা ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন। এই যে ওষুধগুলো খাচ্ছেন, আপনি কি ডক্টর দেখিয়ে খাচ্ছেন? তার প্রেসক্রাইব করা ওষুধ খাচ্ছেন? ডক্টর আগে দেখিয়েছিলাম, ওনারা এগুলো ওষুধ দিয়েছিলেন। তো আমার এখন জ্বালা হচ্ছে, বুক জ্বালা হচ্ছে, তো ওগুলোই খাচ্ছি আর কি। প্রেসক্রিপশনটা পুরোনোটা খেয়ে, কিন্তু যত হ্যাঁ, এটা খেয়ে আপনি ভালো আছেন? মানে কি ওই কদিন ঠিক থাকছে, আবার মানে সেম পজিশনে চলে আসছে। আচ্ছা, আমি একটা খালি প্রশ্ন করি, কতদিন আগে ডাক্তার দেখিয়েছিলেন? আমি ডাক্তার মাঝে মাঝেই দেখিয়েছিলাম, এখন তো 1 বছর হয়ে গেল। তার আগেও দেখিয়েছি, না, 1 বছর আগে ডাক্তারবাবু দেখিয়েছিলেন, তিনি যে ওষুধ বলেছিলেন সেটাই আপনি এখন যখনই বুক জ্বালা করছে সেই প্রেসক্রিপশন দেখে ওষুধ নিয়ে খাচ্ছেন, তাই তো? হ্যাঁ, তো সেম প্রবলেমই। আচ্ছা, ঠিক আছে। এটা একটা কিন্তু নোট করার মতো পয়েন্ট। আমি আসবো এখানেই, আপনাকে আমি প্রশ্ন করব। আর আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
অ্যাকচুয়ালি এখানে যেটা আছে, যেটা ওনার যেটা প্রবলেমস রয়েছে, অ্যাকচুয়ালি সিস্টেমটা ওনার ঠিক হচ্ছে না। প্রবলেমটা অ্যাকিউট হয়েছে আর কি, দিনের পর দিন প্রবলেমসটাকে বাড়ছে বলেই কিন্তু ওনার এই প্রবলেমস থেকে উনি বেরোতে পারছেন না, বা যে মেডিসিনগুলো খাচ্ছিলেন সেগুলো আর প্রপারলি কাজ করছে না। তো আজকে এরকম প্রচুর পেশেন্ট আছে যারা এই পর্যায়ে দাঁড়িয়ে গেছে যে স্যার আমি ভাত খেতে পারছি না। এরকম প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে, মাঝে মাঝে আসে, এবং তারা কিন্তু যখন আসছে তখন তারা ওটা দেখতে পায় যে না, তারা কিন্তু ইমিডিয়েটলি উইদিন 15 ডেজের মধ্যে তারা কিন্তু একটা জায়গায় পৌঁছে যায় যে স্যার আমি ভাত খেতে পারছি। তো এই যে টার্নিং পয়েন্টটা শুরু হয় রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে। এটা কিন্তু বহু মানুষ বহুভাবে এক্সপেরিমেন্ট করেছে। উনি যে করছেন কাজটা, ধরুন 1 বছর আগে উনি ডাক্তার দেখিয়েছিলেন, তখন যা সমস্যা দেখেছিলেন ডাক্তারবাবু সেই অনুযায়ী উনি ওষুধ দিয়েছিলেন, উনি খেয়ে সাময়িক ভালো হয়েছিলেন, আবার রোগটা কিন্তু ওনার ফিরে এসছে। এবার উনি কিন্তু আর ডাক্তারবাবুর কাছে যাননি, উনি ওই পুরনো প্রেসক্রিপশন নিয়ে দেখাচ্ছেন, ওষুধ নিচ্ছেন, খাচ্ছেন, ভালো থাকছেন, আবার 2 দিন পরে বাড়ছে, আবার ওই প্রেসক্রিপশন নিয়ে যাচ্ছেন। এই প্রসেসটা, এই ব্যাড হ্যাবিটসটা কিন্তু আমাদের প্রত্যেকের আছে। এটা আমাদের একটা কোথাও অভ্যেস হয়ে গেছে যে ওই এক প্রেসক্রিপশনে আমি সারা জীবনের ট্রিটমেন্ট পেয়ে যাব। এটা কিন্তু খুব ভুল একটা প্রসেস। সেটা তো ডেফিনেটলি আছে। আজকে সেখানে হয়তো ওনার যেটা মনে হয়েছে সেটা উনি করছে, এটা হতে পারে, কিন্তু এই মনে হওয়াটা তো ভুল জিনিস। আপনাকে একটা রোগের চিকিৎসা করতে হবে। আপনার যে কোনো ক্ষেত্রে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন তাতে আপনার বুক জ্বালাটাকে থামিয়ে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু আপনার যে গ্যাসের যে মূল উৎস সেই জায়গায় কিন্তু ওষুধ পৌঁছচ্ছে না, সেই জায়গায় ট্রিটমেন্ট হচ্ছে না। এবং এখানে একমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্টই পৌঁছতে পারে মূল উৎসে গিয়ে সেখান থেকে রোগটাকে সম্পূর্ণ সরিয়ে ফেলা। এবং এখানে মনে হয় জীবন সুধার একটা বড় ভূমিকা রয়েছে। সাপোর্টিং মেডিসিনও আর দরকার হবে এখানটায়, কারণ এটাতে এমনি এটা যাবে না অ্যাকচুয়ালি। তো খালি জীবন সুধা খেলে এটা লং প্রসেস হবে, তো লং প্রসেসে তো পেশেন্ট ধৈর্য থাকে না। তো আজকে সেখানে কি হয়, সাপোর্টিং মেডিসিনগুলো দেওয়া হয়, দিয়ে একটা জায়গা ওটাকে ঠিক করে নিয়ে তারপরে একটা রুটিনের মধ্যে তখন জীবন সুতাটাকে ফেলে দেওয়া হয়। এবারে আমার একটা প্রশ্ন, আমি হেয়ার ফল নিয়ে কথা বলছিলাম, সেখানে গ্যাস অ্যাসিডিটিও একটা মারাত্মক জায়গা। এই যখন হেয়ার ফলের ট্রিটমেন্টের ক্ষেত্রে হার্বাল কারিশমা অয়েল এবং শ্যাম্পু ব্যবহার করছেন, সেক্ষেত্রেও তো তার জীবন সুতাটা দরকার হয়। জীবন সুতা আমরা সাপোর্টিং দিয়ে দিই আর কি, যদি কেউ নিতে চায়। তখন অ্যাকচুয়ালি কি আছে, বহু পেশেন্টের এই প্রবলেমস থাকে যে আমার গ্যাস অ্যাসিডিটি আছে, তো গ্যাস অ্যাসিডিটিও একটা প্রবলেমস। তো কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে যে গ্যাস অ্যাসিডিটি প্রবলেমসটাকে মিটিয়ে যে ট্রিটমেন্টটা হবে সেটা অনেক লেন্দি প্রসেস, মানে ওটা কিন্তু বাই নাইট ওখানে কিন্তু রেজাল্টটা পাবে না। আজকে কিন্তু আমার যখনই ইন্টারনাল প্রবলেমসটাকে আমি ঠিক করে আমি ওখান থেকে আমার যে চুলের খাবার আছে সেটাকে আমি মাথা পর্যন্ত আগে ডাইরেক্ট ট্রিটমেন্টটা কি হচ্ছে যে ইনস্ট্যান্ট কাজ করছে, ওটা ইনস্ট্যান্ট কাজ করলাম, সাপোর্টিং জীবনসুতা দিলাম, তখন কি হচ্ছে তার ভেতরটাও ঠিক হলো, বাইরেরটাও স্ট্রং হয়ে গেল। একটু ট্রিটমেন্টের ক্ষেত্রে একটু বলে দিন। হেয়ার ফলের ক্ষেত্রে আমাদের রাঙ্গুলি হার্বাল কারিশমা প্রিমিয়াম শ্যাম্পু, প্রিমিয়াম হেয়ার অয়েল, এইটাকে ইনস্ট্যান্ট লাগাতে হয়। এটা লাগালে পরে প্রথম দিন থেকে চুল পড়াটাকে কন্ট্রোল করে। এটা আমাদের 3 দিনের মানি ব্যাক গ্যারেন্টি আছে, যেটা ভারতবর্ষে কেন পৃথিবীর অন্যতম গ্যারেন্টি, যেটা লিখিত গ্যারেন্টি আছে, যদি কাজ না হয় তাহলে পুরো ক্যাশ টাকা রিফান্ড করবে কোম্পানি। তো আজকে সেই জায়গাটা আছে, সেটা যেমন আজকে যেমন প্রয়োজন হয়নি সেরকম কি আছে, তার সঙ্গে সাপোর্টিং আমরা তখন জিজ্ঞেস করিনি যে আপনার গ্যাস অ্যাসিডিটি প্রবলেম আছে বা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম আছে। তো যারা অ্যাফোর্ড করতে পারে তখন আমরা তাদেরকে ইন্টারনাল সাপোর্টটাও দিয়ে দিই। সেখানে প্রচুর পেশেন্ট আছে যারা ইন্টারনাল সাপোর্টটাও চায় যে না আমাকে দিয়ে দিন, আমার প্রবলেমস আছে। তো প্রবলেমস আছে তখন আমরা একটা জীবনসুধাটাকে সাপোর্ট করি আর এক্সটার্নালি শ্যাম্পু তেলটাকে দিয়ে দিই। আচ্ছা, এবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে আমি না আজকে 3টে ট্রিটমেন্ট আমি আগে আলোচনা করব, তারপরে অন্য কথা যেগুলো আলোচনা হয়ই না। এবারে আসছি পাইলসের ক্ষেত্রে পাইলো কেয়ার, আপনার যেটা আরেকটা অব্যর্থ ওষুধ। দেখো, পাইলস হচ্ছে অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখানে পাইলস, ফিশার, ফিস্চুলা এগুলো হচ্ছে একটা প্রবলেম। এইখান থেকেও কি হয়, যে কারণে আজকে ফিস্চুলার বহু মানুষ অপারেশন করিয়ে নিয়েছে, একবার করেছে, 2বার করেছে, সাকসেস হয়নি। কেন? যে ওটা যে রুট কজের জন্য, যে কারণের জন্য ফিস্চুলাটা তৈরি হয়েছে, যে কারণের জন্য আমার ফিস্চুলা তৈরি হওয়া মানে ভিতরে ঘা হয়েছে। তো আজকে সেই ঘাটা আমার কেন হয়েছে, সেটা নালি ঘা হয়ে বাইরে এসছে। তো এই যে প্রবলেমসটা আছে, তো ওটা এন্ড পোর্শনে গিয়ে ট্রিটমেন্টটা হলো। আজকে যার জন্য কি হচ্ছে, বহু মানুষ আছে
তারা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কিন্তু অনেকের সাকসেস হয়েছে, অনেকের হয় না। আজকে অনেকে হয় না, তারা কিন্তু ভুগছে। তারা 2বার অপারেশন করে নিয়েছে, আর তখন ডক্টর বলছে এখনও মুশকিল। তো এখন মানুষ কি আছে, তখন 3বারের মানুষ তখন ভয় পায় যে অপারেশন করাবো না। তো বহু মানুষ বহু বছর ধরে কষ্ট পাচ্ছে। কষ্ট পাওয়ার পরে যখন রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, তখন বলছে যে আমি তো ভালো হয়ে গেছি। আজকে এই যে ভালো হয়েছি, তো ভালো হওয়াটার কারণ একটাই আছে, যে আমরা রুট কজে গিয়ে ট্রিটমেন্ট, যে কারণের জন্য ফিস্চুলাটা তৈরি হয়েছে, যে কারণের জন্য পাইলসের উৎপত্তি হয়েছে, যে কারণের জন্য আমার মানে রেকটামের সাইজটা ছোট হয়ে গেছে, যা আমার নরম বলও ভিতর থেকে বেরোচ্ছে না। কেন বেরোয় না? জায়গাটা ধীরে ধীরে করে আমার ঘষা খেয়ে ওই জায়গাটা রেকটামটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে যাওয়ার তার জন্যই পাইলোকেয়ারের উৎপত্তি হলো। আজকে পাইলোকেয়ার মানুষকে একটা অভ্যর্থ রেজাল্ট দিয়েছে, যে রেকটামটা আবার নর্মাল জায়গায় ফিরিয়ে আনছে। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক খালি কথা বলেনি, রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে প্রপার কাজে দেখিয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। তো একটু জোরে বলুন, কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনার নামটা বলুন। নাম তো লিখে নিয়েছে তো, অজয় কুমার চ্যাটার্জি। দাদা কোথায় লিখেছে সেই লেখা আমার চোখে হাওড়া থেকে পড়ছে বলছি, না। ডাক্তারবাবুর সাথে কথা বলবো। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। বলছি 1 বছর হয়ে গেল, হার্নিয়া হয়েছে, ঠিক হবে? আপনার অনেক জায়গায় ওষুধ খাইছি আয়ুর্বেদিক, দাঁতগুলি খাইছি। হার্নিয়া দেখুন, হার্নিয়া চট করে যায় না, হয়ে গেলে ওটা প্রবলেমস আছে। যদি আপনি ওটাকে সাপোর্টিং মেনটেনেন্স রাখতে চান, তাহলে আমরা ওখানে ওষুধ দিয়ে দেবো। হার্নিয়া ওষুধ আসলেই যে হার্নিয়া ছেড়ে যাবে না আপনাকে, কারণ হার্নিয়ার এন্ড পোর্শনটা হচ্ছে আপনাকে অপারেশন করতে হবে। তো আজকে সেই জায়গাটা যেটা আছে সেটাকে আপনি দেখে নেবেন। যদি আপনি ওটাকে কন্ট্রোলে রাখতে চান, তাহলে আমরা ওষুধ দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্রোলে থাকবে। একদম। আমরা এবারে আসবো হচ্ছে পাইলস ফিশার ফিস্চুলার কথা হলো। এবারে আরেকটা যেটা মানে রাঙ্গুলির একদম মানে সিগনেচার ট্রিটমেন্ট, সেটা হচ্ছে কর্নের। কর্ন করা গুফোকুলটি, এটা বিভিন্ন নামে পরিচিত আছে। পায়ের নিচে শক্ত শক্ত ডিপলি মতো হয়, যেটা নিয়ে আজকের ডেটে বহু লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন এই প্রবলেমস নিয়ে, তারা এটা একমাত্র গ্যারেন্টি দিয়ে বলতে পারে যে এটা আমার নির্মূল হয়ে গেছে। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক বললাম তো খালি কথাই বলেনি, কাজে দেখিয়েছে মানুষকে। সেই জন্য কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকের সাপোর্টিং হেল্প যেটা আছে 12 ঘন্টা, ওটা ননস্টপ চলে, বছরে 365 দিন। আজকে এই যে 12 ঘন্টা সাপোর্ট আছে, এটা এমনি নয়। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো বলো। হ্যাঁ হ্যালো, আমি রীতা ঘোষ বলছি। কোথা থেকে বলছেন রীতা? ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। আচ্ছা বলুন। হ্যাঁ, আমার ওই যে গোড়ালি হাড়ের ব্যথা না, ওইটা হাড়টা বেড়ে গেছে কিনা ওইটা সম্বন্ধে বলছি আর কি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার প্রচন্ড ব্যথা করছে, ফুলেও গেছে গোড়ালির পেছনটাতে, আর হাড়টা একটু উঁচু হয়ে আছে। তাহলে এটা কিভাবে চিকিৎসা করব? একদম চিকিৎসা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে, যে পায়ে প্রবলেমস হয়েছে, কোন পায়ে হয়েছে, বাঁ পায়ে হয়েছে, ডান পায়ে হয়েছে, হাঁটুতে কোথায় সোয়েলিং হয়েছে, তার সঙ্গে আপনার কোমরে কোনো ব্যথা আছে কি না, ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে কি না, এটাকে পুরো ডিটেলিং করতে হবে। সেই মতো ট্রিটমেন্ট হবে এবং আপনি 1 মাসের মধ্যে মিনিমাম 30 থেকে 40% পর্যন্ত ইমপ্রুভমেন্টস পাবেন, এটা আশা করা যায়। তো এটাকে মেনটেন করুন, আমার মনে হয় আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন, এটা নিশ্চিত আছে, কোনো অসুবিধা নেই। এবারে আমি আসবো হচ্ছে স্পন্ডিলাইটিস। মানে স্পন্ডিলাইটিস এমন একটা ব্যাপার, স্পন্ডিলোসিস, যে সার্ভাইকালে ভীষণভাবে মানুষ ভোগেন এবং সেটা খানিকটা আমাদের জীবনযাপন। আজকাল আমরা বড্ড বেশি মোবাইল ওরিয়েন্টেড লাইফ লিড করি, পাশাপাশি কম্পিউটার ওরিয়েন্টেড লাইফ, যার ফলে জীবনযাপন, জীবনশৈলীর একটা ভুলের জন্য আমরা এই রোগটায় ভুগি। সার্ভাইকাল স্পন্ডিলোসিসের ক্ষেত্রে আমার মনে হয় আপনি সব থেকে বেশি গুরুত্ব দেন। দেখো, সার্ভাইকেলে সবাই গুরুত্ব দেয়। সার্ভাইকেল এমন একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যে পড়ে এবং এটা খুব রিস্কিও আছে অ্যাকচুয়ালি, লাইফ থ্রেটনিং আছে। কেন আছে? যে আজকে সার্ভাইকেল নর্মালি যেটা আছে, বহু মানুষ আছে আজকে মডার্নে, তো অপারেশন ছাড়া কোনো গতি কিছু নেই, কিন্তু আমাদের রাঙ্গুলি আয়ুর্বেদিকে এটা থেকে মানুষকে নিশ্চিত ভালো করেছে একদম প্রতিটা পেশেন্ট। আজকে সার্ভাইকেল নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন, আজকে প্রত্যেকে এটা বুঝতে পেরেছেন যে সার্ভাইকেলের রাঙ্গুলি আয়ুর্বেদিকে একদম জেনুইন ট্রিটমেন্ট মানুষ পেয়েছে।
এই যে প্রবলেমস হচ্ছে, ঘাড়ে ব্যথা আছে, আমার ঘাড়টাকে আমি নাড়াতে পারি না, মুভমেন্ট করতে পারি না, এটা একটা প্রবলেম। বহু মানুষ আছে নেক কলার পরে ঘুরে, তো এরকম বহু পেশেন্ট গাঙ্গুলি আয়ুর্বেদিক এসেছেন, তাদের আর নেক কলারের প্রয়োজন হয়নি। বসে থাকলে মাথা ঘুরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে, হাঁটাচলা করলে পরে চোখে অন্ধকার দেখে, এরকম প্রচুর পেশেন্ট গাঙ্গুলি আয়ুর্বেদিক এসছে, তারা প্রত্যেকে ভালো হয়েছেন। গাঙ্গুলি আয়ুর্বেদিক ওই জায়গাটা মানুষকে দিয়েছে যে রুট কজে ট্রিটমেন্ট দিয়েছে বলে কিন্তু মানুষ সুস্থ হয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলছি, আরেকবার বলবেন দয়া করে। বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? আমার দমদম থেকে ফোন করেছি। বলুন। অ্যাকচুয়ালি আমার মিসেসের হাঁটুতে ব্যথা আছে আর পাটা একটু পুড়ে গেছে, হাঁটতে গেলে পরে ঠিক মতো পাচ্ছে না। বয়স কত আপনার ওয়াইফের? বয়স কত? 65। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা নিয়ে আপনার সমস্যার সমাধান আপনি নিশ্চিত পাবেন, কোনো প্রবলেমস নেই। এটার জন্য আপনাকে একটু হেল্প কেয়ারে আরেকবার ফোন করতে হবে, করে এখানে ডিটেলিং করতে হবে, তার সঙ্গে কোমরে কোনো ব্যথা আছে কিনা, কোমরে কোথায় ব্যথা আছে, ডান দিক বাঁ দিক মাঝখানে, বা ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কিনা, ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে, পায়ের গোড়ালি কোনো ব্যথা আছে কিনা, পায়ের রগে টান ধরে কি, এটা পুরো জিনিসটাকে ডিটেল করতে হবে নাকি, করে দিলে আপনার সেই মতো ট্রিটমেন্ট হবে এবং আপনার ওয়াইফ সুস্থ হবে, এটা নিশ্চিত আছে। আচ্ছা, এই যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস থেকেই কি আমরা ফ্রোজেন শোল্ডারের দিকে যেতে পারি? মানে সেটা কি কানেক্টেড? যায় ওটা, এবং ওখান থেকেই কি আবার লাম্বার? না, লাম্বারটা আলাদা হয়ে যাবে। ওখান থেকে ফ্রোজেন শোল্ডারের প্রবলেমটা আসে। কিরকম ভাবে? ফ্রোজেন শোল্ডারের ওখানে হচ্ছে, দেখো, প্রথমে ঘাড়ের এটা প্রবলেমসটা আছে, পিঠের প্রবলেমসটা আসছে, তো সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের প্রবলেম। তো ওখান থেকে ফ্রোজেন শোল্ডার হচ্ছে দুটো হাতের প্রবলেম, তো হাতটা ধীরে ধীরে করে ব্লকেট হয়ে যায়। মানে দুটো হাতও হতে পারে বা যে কোনো একটাও হতে পারে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো এখন যখন প্রবলেমস হচ্ছে তখন অনেক সময় দেখা যায় অনেকে ডান হাত প্রবলেম হয়েছিল কিন্তু ডান হাত ভালো হয়ে গেছে, বাঁ হাতটা ধরে নিয়েছে। তো এইটা একটা ক্রিটিক্যাল সাবজেক্ট, এটাও আছে, এখানেও আছে। বহু মানুষ কষ্ট পেয়েছে, পাচ্ছে, কিন্তু যারা গাঙ্গুলি আয়ুর্বেদিক এসেছেন তারা কিন্তু এই প্রবলেমস থেকে মুক্তি পেয়েছেন। অনেকে এলবো ব্যথা করে, আজকে ঘাড় হাতটা তুলতে পারছে না, পেছনে নিতে পারছে না, এই একটা প্রবলেমস রয়েছে। খুনতে নাড়াতে পারে না, হাতটা স্টিফ হয়ে গেছে, আঙ্গুলগুলো বেন্ড হচ্ছে না, এই যে প্রবলেমসগুলো, এগুলো সবটাই জীবনযাপনটাই তার পিছিয়ে গেল, মানে নিজের কাজটাই নিজে করতে পারছে না, করতে কষ্ট হচ্ছে। মানে মানুষ কি হচ্ছে, যে কাজটা 5 মিনিট হবে সেটা আধ ঘন্টা লেগে যাচ্ছে করতে গিয়ে। তো আজকে মানুষের লাইফটা পাজলড হয়ে গেছে। আজকে সেইখানটায় গাঙ্গুলি আয়ুর্বেদিক, এই যে জয়েন্ট পেনের যত পেশেন্ট আমাদের গাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, প্রত্যেকে আজকে এই জায়গাটাকে নিশ্চিত হয়ে বলতে পারে যে আমি গাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে আমি সুস্থ হওয়ার রাস্তাটাকে পেয়েছি। ভালো থাকার জন্য না আমার নিজেকে সুস্থ রাখতে হবে। এবং আবারও বলবো, শুরুতে যেটা বলেছিলাম যে স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য ছাড়া আপনি কিন্তু কোনোভাবেই খুব একটা ভাগ্যবান নন। যদি স্বাস্থ্য আপনার বসে না থাকে, আপনার থেকে দুর্ভাগ্য আর কারণ নয়, এটা একদম বাস্তব কথা। তো আমরা ফ্রোজেন শোল্ডার নিয়ে কথা বললাম, এবারে তাহলে চলে আসি লাম্বার স্পন্ডিলোসিস এবং তার সঙ্গে অল জয়েন্ট পেইনস। দেখো, লাম্বার স্পন্ডিলাইটিস ও একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখানে কি হয়, যেমন সার্ভাইকেলের একটা অ্যানাদার প্রবলেম হচ্ছে ঘাড়ের ব্যথা আছে, ঘাড় মুভমেন্ট করতে পারে না, বসে মানুষ এদিক ওদিক করতে পারে না, তো এটা একটা প্রবলেম। লাম্বারের অ্যানাদার প্রবলেম, লাম্বার কি হচ্ছে জানো, আমি হাঁটাচলা করতে যাচ্ছি, কোমরটা লক হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওটা একটা প্রবলেম। আমি হাঁটতে পারছি না, শুয়ে পাশ ফিরতে পারছি না, বসলে পরে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না, মানে সবটাই প্রবলেম। এটা হচ্ছে লাম্বারের প্রবলেম। আজকে এইখান থেকে আমি কুঁজো হয়ে কোনো কাজ করতে পারছি না, একটা জিনিস পড়ে গেছে তুলতে পারছি না। আজকে এই যে জায়গাগুলো আছে এগুলো সবই লাম্বারের প্রবলেম। আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা লাম্বার নিয়ে এসছেন বা যারা অপারেশন করে এসছেন ভালো হয়নি, তারাও কিন্তু আজকে ডেটে গাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে ভালো হয়েছে। তো মানুষকে আমরা কি হচ্ছে, আমরা খালি কথা বলিনি, মানুষকে প্রতিটা পেশেন্টকে প্রপারলি তার রেজাল্ট দেওয়া হয়েছে। প্রতিটা পেশেন্ট এটা হাসি মুখে বলে 1 মাস পরে যে স্যার এখন অনেক ভালো আছে। তো এই জায়গাটা আছে, এই পজিটিভিটিটা মানুষ পেয়েছে। এবারে আমি চলে আসব হচ্ছে একদম ডিফারেন্ট পার্টে, সেটা হচ্ছে ব্যাড স্মেল এবং টিথ সোয়েলিং, টিথ স্মেল, মানে মুখে স্মেল, বাজে স্মেল, বা দাঁতের মাড়ি ফুলে যাওয়া এবং সেখান থেকে দাঁতের গোড়া থেকে রক্ত বেরোনো। এটা একটা কিন্তু মানে যাদের হয় তারা কিন্তু সামাজিক জীবনযাপন থেকে একটু দূরে থাকেন, একটা আছে, প্লাস পেইনফুল আছে, এবং ধীরে ধীরে করে দেখা যায়
যে দাঁতগুলো সব ফেলে দিচ্ছে এবং সেখানে কৃত্রিম চলে আসছে। কিন্তু আর গাঙ্গুলি আয়ুর্বেদিক কী বলেছে যে আপনার দাঁতে ব্যথা হচ্ছে, মাড়ি ফুলে গেছে, মাড়ি থেকে রক্ত পড়ে যাচ্ছে, মুখে ব্যাড স্মেল হচ্ছে, 30 days টাইম, 30 দিনের মধ্যে আপনি বুঝতে পারছেন যে আপনার ব্যাড স্মেলটা হারিয়ে যাচ্ছে, কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যায় না। বছরের পর বছর কষ্ট পাচ্ছিলেন, কিন্তু এখন আপনি মুখ থেকে মুক্তি পেয়েছেন, আপনি সামনের লোকের সঙ্গে দিব্যি কথা বলছেন। প্রচুর পেশেন্ট এখন আসছে গাঙ্গুলি আয়ুর্বেদিকে, যারা মুখে আমার স্যার খুব ব্যথা করছে, আমাকে ডক্টর বলেছে দাঁতটা তুলে ফেলতে হবে। আমরা দেখুন 2 দিন ওয়েট করুন, 48 hours ওয়েট করুন, বহুদিন কষ্ট পেয়েছেন, আমার মনে হয় যে এরপরে প্রবলেম থাকবে না। আজকে সেই পেশেন্ট 48 ঘন্টা পরে বলছেন যে স্যার এখন আর ব্যথাটা নেই আমার। আজকে বহু মানুষ আসছে যারা একটু ওল্ড এজ আছেন, যে স্যার আমার অনেকগুলো দাঁত নড়ছে, আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দিয়েছে, সেই দাঁত নড়াটাও বন্ধ হয়েছে। মানে দাঁতটা তুলতে হলো না, না, নড়ে যাওয়া দাঁতটা তুলতে হলো না। তার মানে আর কারোর কোনো বয়স বাড়বে না কিন্তু। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি ফোন করেছেন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি, নকুল বিশ্বাস। কি বিশ্বাস? হ্যাঁ, নকুল বিশ্বাস, নকুল বিশ্বাস। আচ্ছা বলুন। আমার 2 হাঁটুতে ব্যথা। বয়স কত? গোড়ালিতে ব্যথা, কোমরে ব্যথা। আপনার বয়স কত? বয়স 64। 64। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনার যেটা কোমরে ব্যথা আছে, পায়ে ব্যথা আছে, সেই অল জয়েন্ট পেন, অল জয়েন্ট পেনে কোনো অসুবিধা নেই। এখান থেকে আপনি নিশ্চিত ভালো হবেন, ভালো থাকবেন। এই দুটো প্রতিশ্রুতি আপনাকে দেওয়া হলো। এটার জন্য আপনাকে আরেকবার একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে। ওখানে আমাদের অনেকগুলো প্রশ্ন থাকে, অনেকগুলো ডিটেলিং লাগবে ওখানটায়। সেই ডিটেলিং মতোই আপনার ট্রিটমেন্ট চালু হবে, এবং সেখান থেকে আপনি 1 মাসের মধ্যেই বুঝতে পারবেন যে আপনার মিনিমাম 30 থেকে 40% পর্যন্ত আপনার প্রবলেমসটা কমে গেছে, এবং ধীরে ধীরে ওটা আপনার পুরোটা কমে যাবে। আর একটা ট্রিটমেন্ট আমি একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ইউটিআই এবং প্রস্টেট। মানে এই দুটোই কিন্তু আমাদের কিন্তু ইউরিন সংক্রান্ত। ইউরিন সংক্রান্ত, আজকে ইউরিনে জ্বালা করছে, ইউরিনে প্রবলেমস আছে, ইউরিন কন্ট্রোল হয় না, এবং জ্বরও আসে মাঝে মাঝে, মাঝে মাঝে জ্বর আসে, ফিভার। তো এই যে প্রবলেমসগুলো আছে, এখান থেকে গাঙ্গুলি আয়ুর্বেদিকে আজকে এই প্রবলেমস নিয়ে যারা এসছেন, যারা ট্রিটমেন্ট করেছেন, আজকে প্রত্যেকে এটাই বলবেন যে আমি স্যার ভালো আছি, আমার প্রচুর প্রবলেমস ছিল। এরকম আমার কাছে প্রচুর পেশেন্ট এসছে যেখান থেকে তার মানে কিডনিতে সোয়েলিং হয়ে গেছে, আজকে তার মানে অনেক প্রবলেমস তার ছিল, সেইখান থেকেও তারা কিন্তু আজকে ডেটে নিশ্চিত আছেন যে আমি ভালো হচ্ছি। আর আপনার আর একটা সমস্যা, সেটা হচ্ছে পিসিওডি সমস্যা। সেটা মহিলাদের একটা, বিশেষ করে ইয়াং জেনারেশনেরও কিন্তু সমস্যা। আজকে পিসিওডির প্রবলেমস আমি বলবো এটা ঘরে ঘরে হয়ে গেছে। একটা টাইম ছিল হয়তো পার্সেন্টেজ 2-4% ছিল, আজকে সেটা কিন্তু আজকে 70-75% মহিলাদের এই প্রবলেম, পিসিওডির প্রবলেম চলে এসছে। যেখান থেকে ইয়ং মেয়েদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে প্রচুর পেন হয়, আজকে তারা থাকতে পারে না। আজকে এই যে জায়গাগুলো আছে, বা অনেকের পিরিয়ডসটা গন্ডগোল হচ্ছে, সেই যত পেশেন্ট গাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন এই প্রবলেমস নিয়ে, যারা পেন আছে তাদের পেন তো 1 মাসের মধ্যে চলে গেছে, আর পেন হয় না, নর্মালি তারা রিলিফ পেয়ে গেছেন। আজকে যাদের পিরিয়ডসের প্রবলেমস হচ্ছে, কারো হচ্ছে না, কারো পিরিয়ডসটা ডিলেড হচ্ছে, কারো মানে আপস অ্যান্ড ডাউন থাকে, এগুলো সবটা থেকে যারা এসছেন তারা আমি বলবো একটা জায়গায় যে তারা কিন্তু ভালো হয়েছে। এর মধ্যে কোনো, আমার মনে হয় না কোনো প্রশ্ন আছে। অবশ্যই। আমাদের হাতে প্রায় সময় শেষের দিকে পৌঁছে গেছি আমরা। সাইনাস, মাইগ্রেন, এইটার সমস্যা। সাইনাস মাইগ্রেন দুটোই হচ্ছে মাথা যন্ত্রণার প্রবলেম। মাইগ্রেনের মধ্যে প্রবলেম এটাই আছে যে বহু মানুষ এটাই জানে যে মাইগ্রেন কোন দিন সারে না, কিন্তু আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা মাইগ্রেন প্রবলেম নিয়ে এসছেন তাদের বহু পেশেন্ট আমরা রিপিট যখন অন্য প্রবলেম নিয়ে এসছেন তখন বলছেন না না আমার তো মাইগ্রেন কোনদিন ছিল না। তো আজকে এরকম প্রচুর পেশেন্ট এসছে গাঙ্গুলি আয়ুর্বেদিকে, তারা কিন্তু সুস্থ লাইফ মেনটেন করছে। আর সাইনাস থেকেও অপারেশনের প্রয়োজন নেই, সাইনাসেও উইদাউট অপারেশনে মানুষ তার সমস্যার সমাধান পেয়েছে।
ভালো থাকার ইচ্ছেটা থাকলে রাঙ্গুলি তার পাশে আছে। একদম। 8420030505 এই নাম্বারটি আপনাদের জন্য রাঙ্গুলির 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। ফোন করতে থাকুন সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোমবার থেকে রবিবার, সপ্তাহে 7 দিন প্রতিদিন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। প্রতি সোম বুধ শনিবারের এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।